বিকেলের সহজ নাস্তার জন্য আলু আর ময়দা দিয়ে তৈরি করে নিব অনেক বেশি মজাদার আর অনেক বেশি ক্রিস্পি পটেটো রোল সমোচা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদম ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন এই পটেটো রোল সমোচাগুলো। বিকেলের চায়ের সঙ্গে খেতে কিন্তু এই মুচমুচে সমোচাগুলো অনেক বেশি ভালো লাগে। প্রথমে আমি ময়দার খামিরটা তৈরি করে নিব। একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সঙ্গেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার এই সব কিছুকে আমি প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিব। 1 কাপ ময়দা থেকে বেশ অনেকগুলো সমোচা তৈরি হবে, তাও যদি আপনারা চান আরও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন ময়দার পরিমাণটা। এবার নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় যেভাবে ডোটা তৈরি করা হয় এই ডোটাও কিন্তু ঠিক সেভাবেই তৈরি করব। ডোটা তৈরি করতে আমার প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে, তবে আপনাদের আরও কম বা বেশি লাগতে পারে। আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এভাবে 10 মিনিট রেস্টে রাখলে কিন্তু ডোটা অনেক বেশি সফট আর মসৃণ হবে। এখন আমি আলুর পুরটাকে রেডি করে নিব। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা সিদ্ধ করা আলু। আলুগুলোকে ছোট ছোট টুকরো করে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এই সিদ্ধ করা আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো বড় টুকরো না থাকে। এবার আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1/4 টিস্পুন, দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1/4 টিস্পুন, আদা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, রসুন গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। যদি আদা রসুনের গুঁড়া আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে বাদ দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/4 টিস্পুন। ঝালের পরিমাণটা যদি কমিয়ে খেতে পছন্দ করেন তাহলে চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন। এখন এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমুচার জন্য আমাদের আলুর পুরটা তৈরি করা হয়ে গেছে। এবার এই পুরটাকে আমি একটা সাইডে রেখে দিব। প্রায় 10 মিনিটের মতো রেস্টে রাখার পর কিন্তু এই ডোটা এখন অনেক বেশি সফট আর মসৃণ হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি একটা ভারী আর একটু বড় সাইজের একটা রুটি বেলে নিব। নর্মালি রুটি পরোটা আমরা যেভাবে পাতলা করে তৈরি করি, এই রুটিটা তার থেকেও একটু ভারী করতে হবে আর একটু বড় করে বেলতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে আমি রুটির ঠিক মাঝখানে একটা ছোট বাটি বসিয়ে দিব। বাটিটার চারপাশে আমি আলুর পুরটাকে ছড়িয়ে দিব। খুব বেশি ভারী করে আলুর পুরটা দেওয়া যাবে না, চেষ্টা করবেন পাতলা একটা লেয়ার করে দিতে। চারপাশে খুব ভালোভাবে আলুর পুরের লেয়ারটা ছড়িয়ে দেওয়ার পর মাঝখানের বাটিটা আমি তুলে নিব। এবার এই রুটিটাকে আমি 15 থেকে 16 ভাগে কেটে নিব। আপনারা ঠিক যেভাবে দেখতে পেলেন সেভাবেই কেটে নিতে হবে। এরপর মাঝখানে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমি সামান্য পানি লাগিয়ে নিব। এতে করে আমাদের সমুচাগুলো রোল করার পর রোলটা খুলে যাবে না। আর দেখতেই তো পাচ্ছেন রোলগুলো ঠিক কিভাবে করে নিয়েছি। একদমই সহজ একটা ব্যাপার, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এইভাবেই বাকি সবগুলো রোল তৈরি করে নেওয়ার পর আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলা একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি অনেকগুলো করে রোল একসঙ্গে দিয়ে দিব। একসঙ্গে বেশ অনেকগুলো করে রোল ভেজে নেওয়া যাবে। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। বাস তৈরি হয়ে গেল আমাদের পটেটো রোল সমোচা। একদমই সহজ একটা রেসিপি আর এই মুচমুচে সমোচাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। বিকেলের চা কফির আড্ডায় যদি থাকে এরকমই মুচমুচে আলুর সমোচা তাহলে তো আড্ডা একদমই জমে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।